পাইনি, সেটা আরেক জিনিস। তো তোমাদের সবাইকে চাঁদ রাত মুবারক। হ্যালো ফ্যামিলি, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকেও কিন্তু চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে, কারণ কাল ঈদ আর আজ হলো চাঁদ রাত। আর আজ শেষ রোজায় একটু তো খারাপ লাগছে, কারণ একটা মাস খুব তাড়াতাড়ি চলে গেল। আর আমরা একটু গেছিলাম রুদ্রপুরে, কারণ বাদুরিয়া তানিয়া দি মেহেন্দি আর্টিস্ট দিদিটা, তো দিদির কাছ থেকে আমরা নিয়েছিলাম অর্গানিক মেহেন্দি। সেটা আমাদের সাথে সাথে দিদির কিছু ফ্রেন্ড নিয়েছে, আমার কিছু ফ্রেন্ড নিয়েছে। তো মেহেন্দি যেহেতু কালকে এসছে, আর কালকে আসার পর একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য আমার ফ্রেন্ড আর দিদির ফ্রেন্ড সবাইকে এখনও দেওয়া হয়নি। ওই জন্য আজকে গিয়ে সেই দিদিদেরকে, আমার ফ্রেন্ডদেরকে সবাইকে দিয়ে এসেছি রুদ্রপুরে। আর আমি কিন্তু কালকে একটু মেহেন্দি করে রেখেছি, এই সেম মেহেন্দি কিন্তু দিদিকেও একটু করিয়ে দিয়েছি। কেমন লাগছে ডিজাইনটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই রাউন্ড শেপের মেহেন্দি না, রাউন্ড শেপের মেহেন্দি আমার খুব ভালো লাগে, দিদিরও খুব ভালো লাগে। তো আজকের ব্লগটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে। কী করছি তোমরা কিন্তু ব্লগটা দেখলেই বুঝতে পারবে। আর যেহেতু কালকে ঈদ, আর দেখো একটু আগে স্নান করে এসেছি, বাড়িতে প্রচুর কাজ, তো ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকো। তারপর এখন কিন্তু ইফতারের সময় হয়ে গেছে। আজকে কিন্তু শেষ ইফতার, আবার কিন্তু সেই একটা বছর পর আমরা এই ইফতারটা সবাই মিলে একসাথে করতে পারবো। তো ইচ্ছা ছিল যে বাড়িটা পুরো চুনিবাব দিয়ে সাজাবো, তাই ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, বাট সেটা আজকে আসলো না, হয়তো কাল আসবে ঈদের দিন। চাঁদ রাত থেকে না সাজালে কি ভালো লাগে? দেখি কাল আসে, যদি কাল আসে তাহলে কালকে হলে আমি সাজাবো, দেখা যাক কি হয় এবার। কাল যেহেতু ঈদ আর আজকেই কিন্তু শেষ সময় আছে ঈদের শপিংটা করার, তাই দেখো বাগজোড়াতে কিন্তু এখন প্রচণ্ড ভিড়। আর আমরা এখন কিন্তু চলে এসেছি মসলন্দপুর লোকনাথে। আর প্রথমে এসে অনেক দেখার পর নানু ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি পছন্দ করে নেওয়া হলো, আর তারপরে কিন্তু ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি নেওয়া হলো। আর তারপর কিন্তু দিদি এখান থেকে একটা ওড়নাও নিয়েছে। আর তারপর আমরা সব কিছু বিল করে কিন্তু এখন চলে যাব একটা জুতোর দোকানে। আর চলে আসলাম একটা জুতোর দোকানে, আর এখান থেকে আমার আর ভাইয়ের জন্য জুতো নেওয়া হলো। আর এখন যে বেবিটাকে দেখতে পাচ্ছ, এটা হলো আমার দিদির ফ্রেন্ডের বেবি, ও কিন্তু খুব কিউট। এখন আমরা কোথায় আছি? আমরা আছি মসলন্দপুর ফুল মার্কেট, ফুল মার্কেটে কালকের জন্য ফুল নিতে এসেছি। বাহ, গোলাপগুলো দেখ খুব সুন্দর, তো বড় বড় গোলাপ গাজরাটা বানাবো না, অনেকটা লাগবে গাজরা। আর এখন কিন্তু চলে এসেছি একটা কসমেটিক্সের দোকানে। আর আমাদের ঈদের শপিং কিন্তু চুড়ি আর কানের দিয়ে আমরা শেষ করলাম। আর নানু ভাইয়ের জন্য যে পাঞ্জাবিটা নেওয়া হয়েছে, সেটা এখন আমাদেরকে দিতে যেতে হবে। বলো, কিছু বলো। তুমি নানুর দাও, ওই আরেকটা গোলাপ আছে তো। এই দিদি প্রথম গোলাপ দিয়েছে, নানু বলছে একটু হাঁটু করে দিতে হবে। চলো মা, রাত হচ্ছে কিন্তু, চলো সব জিনিসপত্র দিয়ে দাও। আর নানুর বাড়ি থেকে ফেরার পথে আমরা কিন্তু চলে এসেছি আমাদের বাড়ির পাশে যে মাদ্রাসাটা আছে, এখানে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে কিন্তু কালকে ঈদের নামাজ হবে। আর এই দেখো বেলুন দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে। প্রতি বছরই কিন্তু বেলুন দিয়ে এত সুন্দর করে সাজায়। তো তোমাদের সবাইকে চাঁদ রাত মুবারক। অনেকক্ষণ আগে তো আমরা বাড়িতে চলে এসেছি, মসলন্দপুর ছিলাম, তোমরা তো ব্লগে দেখতে পেয়েছো। আর বাড়িতে এসে প্রথমে একটা কাজ করে নিয়েছি, সেটা হচ্ছে ফুলগুলো ফুলদানিতে দিয়ে দিয়েছি পানি দিয়ে, যেন কাল সকালবেলার মধ্যে সব কড়িগুলো ফুটে যায়। আর এর গন্ধটা একদম সারা বাড়ি ছড়িয়ে পড়েছে, আর এগুলো তো ফুটে গেলে আরো বেশি গন্ধটা ছড়িয়ে পড়বে। আর এখানে তো গোলাপ আছে, প্রচুর গোলাপ। তো এই স্পেশাল দিনটা আরো বেশি স্পেশাল করার জন্য আমরা তো প্রতি বছর ফুলটা আনি। আর বাড়িতে এসে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে প্রচুর কাজ আছে, মানে কাল ঈদ, কিন্তু আজ থেকে সব প্রিপারেশন তো শুরু হয়ে গেছে। আর এখানে সব ঈদের বাজার আছে, তো চলো ব্লগটা দেখতে থাকো, তোমাদেরকে সবকিছু দেখাচ্ছি। চলো ঈদের বাজার এখানে কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে তো এখানে আছে 2 রকমের লাচ্চা, তারপরে এখানে আছে 2 রকমের সিমাই, এটা হলো ময়দা, ময়দা কি লুচি করবে তাই। এখানে আছে পাউডার দুধ, রিফাইন তেল, ডালডা, এই যে ঘটি গরম চানাচুর, এটা হচ্ছে ঘুগনির জন্য। সব এখানে সাজিয়ে ফেলেছি অলরেডি, দোকান দিয়ে ফেলেছিস, সাজিয়ে ফেলিস নি, এখন দোকান দিয়ে ফেলেছি।
তাই এর মধ্যে টুকটাক যা আছে। এবার এখন বালতি নিয়ে চলে এসেছি, এর মধ্যে আছে চিনি, সার্ভিং প্লেট আছে, তারপর চামচ আছে। কালকে তো অনেক গেস্ট আসছে আমার বাড়ি। এর মধ্যে কি আছে? ড্রাই ফ্রুটস। আচ্ছা, আর এখানে সাবানও আছে, মায়ের মধ্যে সাবানও রেখে দিয়েছে। তো চলো, এই হচ্ছে ঈদের মার্কেট। আর এবার কিন্তু একদম রান্নাঘরে কি হতে চলেছে জানো? এবার হবে চাঁদ রাত স্পেশাল। প্রতি বছরের মতো আম্মুর হাতের মিষ্টি, মানে মা এখন বানাবে রসমালাই। তো সেগুলো কিন্তু তোমরা ভ্লগে এখন দেখতে পাবে। তো অবশ্যই কিন্তু ভ্লগটা দেখতে থাকো, তাহলে সবকিছু বুঝতে পারবে। এখানে এখন কালকে ঘুগনির জন্য বুট ভেজানো হচ্ছে। সব দিয়ে দিলাম কিন্তু। হ্যাঁ, সবই থাক। আর একটু পানি লাগবে, দিয়ে দাও। পানি দাও, একটু পানি দাও। রসমালাইয়ের জন্য প্রিপারেশন সব শুরু হয়ে গেছে। পাউডার দুধ আছে এখানে, তার উপরে দিয়ে দিচ্ছে কি ঘি। আর এটা কি? এটা হচ্ছে ডিম। তো ডিম ফেটিয়ে নিয়েছি। আর এদিকে দিদি আলু বাছছে কালকে ঘুগনির জন্য। এদিকে কিছুটা তো বাছা হয়ে গেছে। আম্মু ওদিকে রসমালাইয়ের জন্য সব গোল গোল শেপ দিয়ে নিচ্ছে। বেশিক্ষণ লাগবে না বলো? লাগবে না, 30 মিনিট। এদিকে দেখো সব ঘুগনির জন্য আলু কেটে নিয়েছে। আর এদিকে কিন্তু পেঁয়াজও কাটা হয়ে গেছে সব কালকে রান্নার জন্য। আর দেখতে দেখতে কিন্তু এদিকে আমাদের রসমালাইও রেডি হয়ে গেছে। আর এবার কিন্তু চাঁদ রাত স্পেশাল ঘরে গিয়ে আমি একটু মেহেন্দি করব। আর এই চাঁদ রাতের ভ্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার ঈদের ভ্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।